নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশই রয়েছে। তো নোটিশ তোমরা যদি এদের অফিসিয়ালি ওয়েবসাইটে যদি না খুঁজে পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। অবশ্যই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তো পাশাপাশি এখানে তোমাদের নতুন কিন্তু নিয়োগ শুরু হলো। ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের যে 23টি যে জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটি জেলা থেকে নতুন করে কিন্তু ভ্যাকান্সি কিন্তু এসছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে সমানভাবে আবেদন কিন্তু করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু মিনিমাম বয়স কিন্তু 18 বছর থাকতেই হচ্ছে। 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের থাকছে 18 বছর। পাশাপাশি এখানে এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা জানাই। তো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম, বন্ধুরা রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে হচ্ছে না। রিটেন এক্সাম হবে না, পাশাপাশি ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। করবো তো এখানে তোমাদের রিটেন এক্সাম হচ্ছে না, পাশাপাশি ইন্টারভিউ হবে না। তাহলে কি হবে, তোমাদের এখানে সিলেকশন করা হবে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা সমস্তটা কিন্তু দেখাবো। পাশাপাশি বন্ধুরা, এখানে রাজ্যের 23টি জেলা থেকে সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, ভালো সুযোগ রয়েছে। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটি কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু এখানে চাওয়া আছে। মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর 18 বছর বয়স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এই যদি তোমাদের যোগ্যতা এবং পাশাপাশি বয়স যদি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু রাজ্যের বিভিন্ন স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু আসছে। বিভিন্ন স্টেশনের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি আসছে, অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। সেইভাবে কিন্তু আমরা কিন্তু আপডেট দিচ্ছি প্রতিনিয়ত। তো বন্ধুরা, পরবর্তীতে তোমাদের কাছাকাছি বা লোকালয়ে যে স্টেশন হচ্ছে সেই স্টেশনের আপডেট পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে বন্ধুরা, তোমরা তোমাদের যে স্টেশনের নাম রয়েছে সেই স্টেশনের নাম অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবে। তাহলে সেই ক্ষেত্রে যখনই আপডেট আসবে আমার আগে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। তো অবশ্যই তোমাদের স্টেশন নামটি কিন্তু কমেন্ট সেকশনে এসে কিন্তু ইনপুট করবে। তো পাশাপাশি আমরা এই ভিডিওতে কিন্তু A to Z কিন্তু ইনফরমেশন দেবো তোমাদের এখানে। কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন শুরু করে বয়সে বেতন, সিলেকশন প্রসেস শুরু হয়েছে কি, এবং কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অফলাইন না অনলাইনে, সেই বিষয়ে কিন্তু জানাবো। এবং বন্ধুরা, সাথে সাথে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে কিনা, এবং সাথে সাথে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত ইনফরমেশন কমপ্লিট ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখো। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের বয়স কি থাকতে হবে, বয়স দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। এবং ম্যাক্সিমাম যে বয়স যেটা চাওয়া হচ্ছে সেটা কিন্তু 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা, ভালো সুযোগ রয়েছে। যাদের বয়স যাদের মোটামুটি 40-45 তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত ধরনের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বয়স 18 থেকে 60 রয়েছে। তো এখানে সবাই কিন্তু আবেদন করার কিন্তু সুযোগ কিন্তু পাচ্ছ। আর এখানে তোমরা কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে কিন্তু 5 বছর ছাড় রয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় রয়েছে। এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবং পাশাপাশি জানাই তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে। কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে সেটা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো হায়ার কোয়ালিফিকেশন কিন্তু কোনো প্রয়োজন নেই এখানে, যে তোমাদের আরো যে উচ্চশিক্ষাগত যোগ্যতার কিন্তু এখানে প্রয়োজন নেই। মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি এখানে আরেকটি তথ্য বলা আছে, ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হচ্ছে, সিম্পল ইংলিশ তোমাদের কিন্তু জানতে হবে। তো পাশাপাশি এখানেতে যে তোমাদের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে জানাবো। তো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দাও।
আর এখানে একটি তথ্য বলা আছে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে, অর্থাৎ যে তোমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে বা যে স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে সেই স্টেশন বা ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু পার্মানেন্ট স্থায়ী কিন্তু বাসিন্দা কিন্তু হতে হচ্ছে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছ সার্টিফিকেট অফ প্রুফ অফ, দেখতে পাচ্ছ পার্মানেন্ট রেসিডেন্টের কিন্তু একটি প্রুফ কিন্তু তোমাদের দিতে হবে বা সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে। সেই সার্টিফিকেট কিন্তু সিগনেচার করে থাকতে হবে অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অথবা হেড অফ পঞ্চায়েত রেভিনিউ অথরিটির দ্বারা তোমাদের কিন্তু সাইন কিন্তু থাকতে হবে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছ গুড কন্ডাক্ট এবং বন্ধুরা বলা হচ্ছে ক্যারেক্টার, এর জন্য তোমাদের কিন্তু একটি ডকুমেন্টস কিন্তু তোমাদের ভেরিফাই হতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছ যেখানে তোমাদের একটু অ্যাটেস্টেড কপি লাগবে, দেখতে পাচ্ছ টু টেস্টিমোনিয়াল, অর্থাৎ বলা হচ্ছে অ্যাটেস্টেড কপিস অফ অ্যাট লাস্ট টু টেস্টিমোনিয়ালস, যেখানে বলা হচ্ছে গুড কন্ডাক্ট এবং ক্যারেক্টারের সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, সেটি কিন্তু ইস্যু হতে হবে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলা হচ্ছে স্কুল, দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে অফ দ্য স্কুল ফর লাস্ট স্টাডিজ এবং অ্যানাদার ফ্রম গেজেটেড অফিসার অফ দ্য সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই যে গুড কন্ডাক্ট এবং ক্যারেক্টারের তোমাদের কিন্তু অবশ্যই এখানে একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। আর এখানে আরেকটি তথ্য বলা রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে, যেখানে দেখতে পাচ্ছ ফিজিক্যালি ফিটনেস যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু দিতে হচ্ছে, অর্থাৎ কিভাবে দিতে হবে সমস্ত প্রসেস কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে জানাবো। তো চলো তার আগে আমরা দেখেছি কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপর কোথায় পাঠাতে হবে, সমস্ত এ টু জেড ইনফরমেশন আমরা পরপর এবার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে তোমাদের কিন্তু এখানে ফটো একটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, পাশাপাশি রয়েছে তোমাদের এক নম্বরে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু নাম লিখতে হবে, এবং দুই নম্বরে রয়েছে ফাদার এবং হাজব্যান্ড, অর্থাৎ এখানে যারা অবিবাহিত মেয়ে তাদের বাবার নাম অথবা ছেলে যারা রয়েছে তাদের বাবার নাম, এবং যারা এখানে মেয়ে রয়েছে তোমাদের যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের হাজব্যান্ডের নাম কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ স্বামীর নাম কিন্তু এখানে দিতে হবে। তিন নম্বরে রয়েছে সেক্স, অর্থাৎ মেল এবং ফিমেল এখানে কিন্তু মেনশন করে দিতে হবে, মেল না ফিমেল সেটা মেনশন করতে হবে। তারপরে তোমাদের কিন্তু থাকছে ডেট অফ বার্থ উইথ প্রুফ সহ তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ এখানে তোমরা কিন্তু ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমরা দিতে পারো মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স কপি তোমরা কিন্তু দিতে পারো, অবশ্যই সেটা কিন্তু ডেট অফ বার্থের প্রুফ হিসেবে কিন্তু সেটা কিন্তু অবশ্যই গ্রান্টেড হবে। আর পাশাপাশি এখানে দেখতে হচ্ছে কোয়ালিফিকেশন অ্যাটেস্টেড কপি অফ দ্য সার্টিফিকেট, এখানে দেখতে হচ্ছে মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু দিয়ে দেবে, অ্যাডমিট থেকে শুরু করে বন্ধুরা তোমাদের সার্টিফিকেট এবং পাশাপাশি মার্কশিট যেগুলো রয়েছে সমস্তটা তোমরা কিন্তু পরপর এখানে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটেস্ট করে দিয়ে দেবে। পাশাপাশি দেখতে পাচ্ছ 6 নম্বরে রয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, ঠিক এটা অবশ্যই তোমরা আধার থেকে মেনশন করবে, আধারের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এখানে দিয়ে দেবে, দুটোর ক্ষেত্রে একই রয়েছে, অর্থাৎ যেটা তোমাদের পছন্দ অবশ্যই সেই অ্যাড্রেস তোমরা এখানে মেনশন করবে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ ওয়েদার এসসি ওয়ার্কার সেকশনস, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলা হচ্ছে অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে, এসসির যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের দিতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের ফিনান্সিয়াল রিসোর্স, অর্থাৎ তোমরা যে তোমাদের বাবা কি কাজ করে অথবা তুমি কোনো কাজ করো না, সেক্ষেত্রে তোমাদের অর্থ কোথা থেকে আসে সেই ধরনের কিন্তু এখানে রিসোর্স কিন্তু চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের উপার্জন কত রয়েছে সেটা কিন্তু এখানে দেখাতে হবে। পাশাপাশি বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এখানে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে তোমরা এখানে নীল লিখে দেবে NIL, ঠিক আছে। এবার তারপর রয়েছে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার এখানে তোমরা দিয়ে দেবে অবশ্যই। তো এই মোবাইল নাম্বার দেওয়া থাকলে কি হবে, পরবর্তীতে যে কোনো আপডেট যেগুলো থাকবে সেগুলো কিন্তু মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে, সিগনেচার তোমাদের কিন্তু করতে হবে, তারপরে লেখা রয়েছে তোমাদের কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছে তার নাম কিন্তু দিতে হবে, এবং এখানে কিন্তু সিগনেচার কিন্তু করে দিতে হবে। তারপর ডেট রয়েছে, যে ডেটে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেই ডেট দিতে হবে। তারপরে প্লেস রয়েছে, দেখতে পাচ্ছ প্লেস, অর্থাৎ তোমাদের যে গ্রামের নাম সেই গ্রামের নাম কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। তো পাশাপাশি বন্ধুরা জানাই এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, যে সমস্ত এখানে তথ্যগুলো চাওয়া রয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রথমে জেরক্স করতে হবে, তার কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের একটি ইনভলভের মধ্যে ঢোকাতে হবে, ইনভলভের মধ্যে ঢোকানোর পরে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করছো সেই পোস্টের নাম কিন্তু একদম উপরের দিকে লিখে দেবে। লিখে দেওয়ার পরে তোমাদের কিন্তু একটি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে, কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা।
তো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এসটিপিএ অর্থাৎ বন্ধুরা স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা যায়। স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো বন্ধুরা। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ কিছু স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই যে অফিসিয়াল নোটিশ থেকে যে আমরা আলোচনা করছি, তো কোথা থেকে এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে সেটা কিন্তু আমি দেখাবো। সাথে সাথে বন্ধুরা তোমাদের যে নিয়ারেস্ট যে লোকেশন রয়েছে সেই লোকেশন থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ এইভাবে কিন্তু পাবলিশ হচ্ছে এবং হবে। তো অবশ্যই বন্ধুরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা অবশ্যই তোমাদের যে লোকালিটি যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। তো চলো বন্ধুরা আরো বিস্তারিত তথ্য যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখাই। কোন ঠিকানা তোমাদের এখানে পাঠাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে হবে, দেখো এখানে তোমাদের কিন্তু যে ঠিকানার কথা বলা আছে, বলা যায় সিলেক্ট কভার শুড বি ড্রপড ইন দ্য টেন্ডার বক্স কিট। দেখতে পাচ্ছ যেখানে বলা আছে অফিস অফ সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এনএফসি রেলওয়ে। দেখতে পাচ্ছ টানসুকিয়া, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিকানা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত ঠিকানা দেওয়া রয়েছে এবং এখানে যে লাস্ট ডেট রয়েছে সেটাই কিন্তু লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু 17/6/2024 17/6/2024 লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আর এখানে তোমাদের যে টাইম টেবিল রয়েছে দেখতে পাচ্ছ ওয়ার্কিং ডেজ যেটি রয়েছে, ওয়ার্কিং ডেজ এর মধ্যে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমার এই সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠাতে হবে। সকাল 10টা থেকে 5টা অবধি কিন্তু সময় রয়েছে। আর এখানে কিন্তু একটি তথ্য বলা হচ্ছে ইট উইল বি ওপেন অ্যাট, দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে 17/6/2024 তোমাদের কিন্তু এই ড্রপ বক্স কিন্তু ওপেন করা হবে। দেখতে পাচ্ছ ড্রপ বক্স কিন্তু ওপেন করা হবে 17/6/2024। তো বন্ধুরা এই হচ্ছে ঠিকানা, এদের এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ সমস্ত অ্যাড্রেস কিন্তু জানিয়ে দিলাম। আর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু যে সমস্ত তথ্যগুলো দেওয়ার কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু প্রপার ভাবে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে এবং যে যে তথ্যগুলো চাওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে সমস্তটাই কিন্তু ভালোভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, না হলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো এবার আমরা জানাবো তোমাদের কোন কোন স্টেশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, সেই স্টেশনের নামগুলো আমি এবার দেখিয়ে দিচ্ছি। স্টেশন কোন কোন স্টেশনের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পাশাপাশি এখানে তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে সেটাও দেখায়। তো তার আগে স্যালারি কাঠামো আমরা দেখিয়ে দিই। এটা একটু স্যালারি কাঠামো রয়েছে। তো এখানে স্যালারি কাঠামো যেটা হচ্ছে 1 থেকে 15,000 যদি তোমরা টিকিট যদি সেল করতে পারো সেক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ 15% কিন্তু এখানে স্যালারি কাঠামো থাকবে, অর্থাৎ 15% তোমরা কিন্তু অর্থাৎ কি টাকা বা স্যালারি তোমরা কিন্তু পাবে। পাশাপাশি রয়েছে 15,000 থেকে শুরু করে 50,000-এর মধ্যে তোমরা কিন্তু 12% রয়েছে। 50,000 একটা থেকে শুরু করে 1 লাখের মধ্যে তোমরা 9% করে পাবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে 1 লাখ থেকে শুরু করে 2 লাখের মধ্যে হলে 6% করে তোমরা কিন্তু এখানে টিকিট সেলের থেকে যে অ্যামাউন্ট সেটা কিন্তু পাবে। পাশাপাশি দেখতে পাচ্ছ 2 লাখ থেকে শুরু করে 2 লাখের ঊর্ধ্বে যেগুলো রয়েছে সেখানে কিন্তু 3% হারে তোমরা কিন্তু এখানে অর্থ কিন্তু উপার্জন করতে পারবে। যত ইচ্ছে খুশি তোমরা কিন্তু এখান থেকে অর্থ উপার্জন তোমরা কিন্তু করতে পারবে। টিকিট যে পরিমাণে তোমরা সেল করবে সেইভাবেই তোমাদের কিন্তু এখানে বন্ধুরা স্যালারি কিন্তু হবে। তো মিনিমাম যেটা দেখা যায় সেটা কিন্তু বন্ধুরা 25 থেকে 30,000-এর মধ্যে কিন্তু স্যালারি বা তারও বেশি কিন্তু স্যালারি এখানে হয়ে যায় বন্ধুরা, তারও বেশি কিন্তু এখানে স্যালারি হয়ে যায়। টিকিট তোমরা যত বেশি পরিমাণে সেল করবে সেইভাবে তোমাদের কিন্তু ইনকামও সেইভাবে কিন্তু হবে। নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছ স্টেশনের নাম বলা রয়েছে, দেখতে পাচ্ছ বলা আছে জোনাকের রং রয়েছে, মহক্ষতি রয়েছে এবং মহাবান্ধ রয়েছে আর মহুদগঞ্জ রয়েছে। দেখতে পাচ্ছ মহুদগঞ্জ রয়েছে। এই সমস্ত বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, বিভিন্ন স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নিয়োগের কিন্তু আপডেট আসছে। প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট দিয়ে দিচ্ছি। সাথে সাথে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু নিয়মিত এইভাবে কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটি স্টেশন তরফ থেকে কিন্তু এইভাবে কিন্তু নিয়োগ শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ এই অফিসিয়ালি নোটিশ দেখতে পাচ্ছ যেটা কিন্তু বলা হচ্ছে এনএফ রেলওয়ে। দেখতে পাচ্ছ প্রেস নোটিফিকেশন কিন্তু রয়েছে। তো 10/5/2024 কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে স্টেশনের নামগুলো কিন্তু এই যে দেওয়া রয়েছে, সমস্ত স্টেশন নামগুলো কিন্তু দেওয়া রয়েছে। যেহেতু সমস্ত তথ্যগুলো কিন্তু মেনশন করে দিয়ে যেহেতু 17 এখানে দেখতে পাচ্ছ 17/6/2024 হচ্ছে কিন্তু লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে। লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 17/6/2024 এবং 17/6/2024 কিন্তু লাস্ট ডেটে তোমাদের কিন্তু বক্স কিন্তু ওপেনিং করাবে। আর পাশাপাশি বন্ধুরা তোমাদের আরেকটি তথ্য যেটা জানাবো সেটা হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে হচ্ছে না।
রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হচ্ছে না, পাশাপাশি ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে না। তাহলে কি হবে? ইন্টারভিউ হবে না, তাহলে কি হবে? তো এখানে তোমাদের কিন্তু যেটি হবে সেটি হচ্ছে তোমাদের যে মাধ্যমিকের যে রেজাল্ট রয়েছে, মাধ্যমিক পাশের যে রেজাল্ট, সেই রেজাল্টের বেসিসে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। যারা এখানে মাধ্যমিকে যারা সর্বাধিক যারা নাম্বার পেয়ে রয়েছে, যাদের বেশি নাম্বার রয়েছে, তারাই কিন্তু কিন্তু এখানে ফাইনালি সিলেক্ট হবে। অর্থাৎ বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন কিন্তু একত্রিত করা হচ্ছে, অর্থাৎ এক জায়গায় যে জমা হচ্ছে, জমা হওয়ার পরে তোমাদের কিন্তু একটি স্ক্রুটিনি কিন্তু করা হবে, অর্থাৎ নাম্বারগুলো কিন্তু পরপর ধাপে ধাপে বাছাই করা হবে। বাছাইয়ের বেসিসে যারা সর্বাধিক এখানে নাম্বার হবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হয়ে যাবে। এবং সিলেক্টেড হওয়ার পরে তোমাদের কিন্তু আরেকটি চেক কিন্তু করা হবে, মেডিকেল এক্সাম তোমাদের কিন্তু এখানে হচ্ছে। তো এই হচ্ছে বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে কিন্তু হবে তোমাদের যে মাধ্যমিক পাস রয়েছে তার বেসিসে কিন্তু তোমাদের স্ক্রুটিনি করা হবে, আর সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা তার বেসিসে স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনি বেসিসে যারা সর্বাধিক নাম্বার হবে তার বেসিসে সিলেকশন হবে, এবং তারপরে কিন্তু মেডিকেল এক্সাম কিন্তু হবে। কোনো রিটেন এক্সাম হচ্ছে না, পাশাপাশি ইন্টারভিউ তোমাদের কিন্তু হচ্ছে না। তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এখানে তোমরা সবাই এখানে আবেদন করো। লাস্ট ডেট রয়েছে 17ই জুন 2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে আবেদন করে দাও। পরবর্তী ইনস্টিটিউশনের তরফ থেকে যখনই আপডেট আসবে সবার আগে কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এখনই শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।